He is Subhash Bhomik, the King Midas of Indian football, the coach who has been proving himself again and again in Indian football. But unfortunately, the big clubs of Bengal have always kept him in the deprivation list. But Subhash knows how to bounce back from the odds, as he has been showing this once after another. After his latest I-League victory with Churchill Brothers, Subhash Bhomik gave an exclusive interview to Extra Time. Here goes the whole interview. দ্বিতীয়বার যেটা ওকে এশিয়ান কাপ ভারতবর্ষে কোনো কোচ যা কোনোদিন কখনো স্বপ্ন দেখেনি, একটা স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল। কিন্তু এইবারের কাজটা কঠিন ছিল এই কারণেই, যখন শুরু করি, যখন টিমটা তৈরি করি, তখন টিমটার মধ্যে কোনো কেউ কিছু দেখেনি। এই টিম কখনো চ্যাম্পিয়ন হয়, এই ডটমন্ড আজকে ফাইনাল খেলছে, সবাই কিন্তু আশ্চর্য হচ্ছে, একটা বরিশিয়া ডটমন্ড কী করে ফাইনালে পৌঁছে গেল। তো এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল। এই এখানকার কালচার, এখানকার সবাইকে আমাকে ঊর্ধ্ব বায়ু হয়ে এখানে স্বাগত জানিয়েছে। আমি জানি কি চোরার স্রোত বয়ে গেছে, এই যে বিদেশি স্বদেশি এই যেটা চলে, আরে আমিও তো এদের কাছে একজন বিদেশি। এখানকার যারা আছেন তারা কি কেউ সব খোলা মনে নিয়েছে? নাই, উড়ে এসে জুড়ে বসলো, হাম কিসি সে কম নেই, আমাকেও ফেস করতে হয়েছে। কিন্তু সেটা চোরার স্রোত, সেই বালিতে আমি পা দিইনি। আমি আমার কাজটা করেছি। মিস্টার চার্চিলের সঙ্গে আমি রোজ লড়াই করেছি, মারামারি করেছি, কিন্তু অ্যাট দ্য ফ্যাগ এন্ড অফ দ্য ডে দুজনের উপর খুব অসম্ভব সম্মান আছে। এ তো ক্রিকেটেও আমি তাকিয়ে দেখছি, তাই দেশের কোচেরা কটা ফ্র্যাঞ্চাইজি, কটা দেশি কোচ আছে। এটা আমাদের একটা কলোনিয়াল হ্যাংওভার আছে। 150 বছরের পরাধীনতার গ্লানি থেকে এখন আমরা মুক্ত হই। ওনারা যা করেন ঠিক, আমার একটাই প্রশ্ন আছে, কে ভালো কে মন্দ তার বিচার করার যোগ্যতা আমার নেই, ক্ষমতাও আমার নেই। আমার কথা হচ্ছে যে কোচগুলো আসেন, এদের অতীতের দিকে তাকিয়ে যদি দেখা যায় কে কটা ট্রফি জিতেছে কোচ হিসেবে। ভারতবর্ষে 14টা ক্লাব এই মুহূর্তে আছে, 17-18টা ক্লাব হতে চলেছে। যেখান থেকে প্রস্তাব আসবে আমি ভাববো, আমাকে আমার ভাবনায় যে আমার পথের সাথী হবে আমি তার কথা ভাবব। আজ যদি চার্চিল আমার ভাবনার সাথী হয়, আমি যে ভাবনা ভাবতে শুরু করেছি কালকে রাত্রে থেকে, যে ভাবনা আমার, যে স্বপ্ন আমার মধ্যে দীর্ঘদিন ধরে লালায়িত হয়ে রয়েছে, এএফসি, কারণ এশিয়ান কাপ, সবার প্রতি সম্মান, সবাই বড় বড় কোচ। আজকে আমি খুব দুঃখজনক যে উনি হাসপাতালে রয়েছেন। ওনার কথা মনে পড়ছে, উনি বিশ্বকাপ জিতে বলেছিলেন, তুমি যখন ভালো জায়গায় যাবে তখন সবাই কেউ বেরোবে না, কিন্তু যেই খারাপ জায়গায় যাবে তখন শিয়ালগুলো গর্ত থেকে বেরিয়ে হুক্কা হুয়া করবেই করবে। তুমি যদি সেদিকে নজর দাও তাহলে তোমার কাজ করার সময় থাকবে না। আমি ইমরান খানের কথাটাকে কায়া মনোবাক্যে বিশ্বাস করি। নাইমরা বলতেন, হাতি রাস্তা মে চল রা কুত্তা ভোক্তা হয়। তো আমি এইভাবে তো বলবো না, যারা বলেছিলেন সেটা তাদের বিশ্বাস। আর আমার বিশ্বাস ছিল ফুটবল বুদ্ধি কি করে যাবে, যে ফুটবল আমার জীবন, তা সেটা আমার মাথা থেকে কি করে যাবে।